আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সবাই অনেক মজার করে পড়াশোনা করছো। তো আজ আমরা গণিতের নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজ আমরা দেখব অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা থেকে 40 পৃষ্ঠার সমাধান। এর আগে আমরা 39 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজ দেখব 40 পৃষ্ঠার সমাধান। তো আমরা প্রথমে শুরু করব ঘনমূল অধ্যায় থেকে, ঘনমূল বিষয় থেকে, ঘনমূল বা কিউব রুট। আচ্ছা, একটু বলে রাখি, আমরা এর আগে অলরেডি বর্গমূল শিখেছি। বর্গমূল আর ঘনমূলের পার্থক্য সামান্য, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। বর্গ বলতে কি বোঝাই আমরা? স্কোয়ার বা কোনো কিছুর উপরে পাওয়ার হচ্ছে 2, তাই তো? আর ঘনমূলে পাওয়ার হবে হচ্ছে 3। এই হচ্ছে পার্থক্য। এই যে আমরা যদি এটাকে বলা হয় স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার বলি বা বর্গ বলি। আর যদি আমরা এর উপরে পাওয়ার 3 দিই, এটা হচ্ছে কিউব বা ঘন। ওকে, আচ্ছা, বর্গমূলটার ঘনমূলটা একটু বোঝাই। যেমন মনে করো 2কে যদি আমি স্কোয়ার করি কত হয়? 4। এখন সেমভাবে আমি যদি 4কে রুট করি কত হবে? 2। মানে এখানে এই যে 2 এর স্কোয়ার করলাম হলো 4, 4 হলো, ঠিক আছে। কিন্তু এটার মূল কি ছিল? আসল জিনিস কি ছিল? আসল কোন জিনিস থেকে 4 হলো? আসলটা তো 2 ছিল, তাই না? এই জন্য বলা হয় এটাকে বর্গমূল। ওকে, ঘনমূলটাও অনেকটা সেম। এখন আমরা যদি 3কে কিউব করি কত হয়? 27। এবার যদি 27কে রুট করি, এটা হয়ে যাবে 3। এখানেও সেম হিসাব। 27 যে আসলো, এটার মূল কত ছিল? 3। মূল বা আসল ছিল 3। 3কে কিউব করে 27 পেয়েছি। সেমভাবে 27কে রুট করলে হবে, সরি এটা রুট না, এটা হচ্ছে রুট কিউব, ঠিক আছে। এটা হচ্ছে ঘনমূল। ওকে, তাহলে বর্গমূল আর ঘনমূল কিভাবে দেখানো হয়? যদি শুধু রুট থাকে, এটা হচ্ছে বর্গমূল। আর রুটের উপর যদি পাওয়ার 3 থাকে কারো উপরে, সেটা হচ্ছে ঘনমূল। ওকে, তাহলে বর্গমূলটা কি? শুধু রুট থাকবে। আর ঘনমূলটা কি হবে? রুটের উপরে পাওয়ার 3 থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, বলছে তোমরা ইতোমধ্যে বর্গমূল সম্পর্কে জেনেছ, তাহলে তোমরা কি বলতে পারবে ঘনমূল কি? বর্গের উদাহরণ থেকে আমরা জানি বর্গমূল হলো বর্গের বিপরীত প্রক্রিয়া। এই যে আমরা অলরেডি দেখলাম বর্গের বিপরীত প্রক্রিয়া। বিপরীত বলতে কি বুঝলাম আমরা? এই যে বিপরীত মানে এই যে 2কে স্কোয়ার করে 4 হলো, আবার কি 4কে রুট করে আবার 2 হয়ে গেল। তাহলে কি স্কোয়ার আর রুট একে অন্যের বিপরীত না? স্কোয়ার করলে বেড়ে যাচ্ছে, আবার সেই জিনিসটাকে রুট করলে কমে যাচ্ছে। সেম, এটাও সেম। কোনো সংখ্যাকে কিউব করলে বা ঘন করলে বেড়ে যাচ্ছে, আবার ওই সংখ্যাটাকে ঘনমূল করলে আগেরটা ফিরে আসছে। তাহলে আমরা বলতে পারি যে বর্গমূল হলো বর্গের বিপরীত প্রক্রিয়া, উল্টা এক কথায়। তাহলে ঘনমূল হবে ঘনের বিপরীত প্রক্রিয়া। ওকে, বর্গমূল যেটা, ঘনমূল সেটা, বিপরীত। বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা বলতে পারি এ বি এর একটি ঘনমূল হবে যদি এ কিউব সমান বি হয়। এই যে আমরা যেটা বুঝলাম, এ বি এর একটি ঘনমূল হবে, এটা আমরা সংখ্যা দিয়ে বুঝাই। এই যে ওখানে কি বলছে? এটা হবে বি এর ঘনমূল। তাহলে কি শর্ত কি হচ্ছে? এ বি এর ঘনমূল হলে এ কিউব সমান কত? বি, এরকম বলছে, তাই না? তো আমরা যদি এর বদলে 3 দেই, তাহলে 3 কিউব সমান কি? 27। এই যে কিউব করে অন্য একটা মান পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে এই যে এটা এ কিউব সমান বি। আশা করছি বুঝতে পেরেছো। এবার বলছে ঘনমূল প্রকাশের জন্য রুট 3 ব্যবহার করা হয়। এই যে আমি একটু প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি যে ঘনমূল বলতে রুটের উপরে পাওয়ার থাকবে 3, এই চিহ্নটা ব্যবহার করতে হয়। যেহেতু 4 এর ঘন 64, অর্থাৎ 4 কিউব সমান 4 গুণ 4 গুণ 4 সমান 64। 4 এর ঘন 64, 4 এর ঘন বলতে 4 এর উপরে পাওয়ার 3। তার উপরে যত পাওয়ার থাকে সেই সংখ্যাটাকে ততবার গুণ করতে হয়। 4 এর উপর পাওয়ার আছে 3, এ কারণে এই 4 সংখ্যাটাকে 3 বার গুণ করতে হবে। 4 4 16, 4 16 64। ওকে, এবার যদি আমরা 64 এর ঘনমূল বের করি, তাহলে কি হবে? এই যে সেম, 4কে কিউব করলে যেমন 64 হয়, তাহলে সেম ভাবে 64কে ঘনমূল করলে কি হবে? 4 হবে। এই যে কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম, আমরা যে উদাহরণে দেখলাম এখানে 3কে কিউব করলে 27 হলো, এবার 27কে কিউব করলে কি আসলটা ফিরে আসবে? 3, তাই না?
জিনিসটা তো এরকমই। আচ্ছা, এটাকে আমি আর একটু ভেঙে বুঝাই। মনে করো √64, ওকে। আচ্ছা, তাহলে 64কে আমরা কি লিখতে পারি? 4 গুণ 4 গুণ 4। আচ্ছা, 4 কয়বার আছে? 3 বার। তাহলে 4-এর উপর কি আমরা কিউব দিতে পারি না, বা পাওয়ার 3 দিতে পারি না? পারি। আচ্ছা, এখন আমরা বর্গের সময় যেমন এই যে এরকম করতে পারি। মনে করো রুট, আর এখানে থাকলো 2 স্কোয়ার। বর্গের ক্ষেত্রে স্কোয়ার রুট কেটে যায় না? তেমনি সেম ভাবে ঘনের ক্ষেত্রেও এই যে এই 3 আর এই যে রুট কিউব কেটে যায়, তাহলে কি থাকে? 4। এই যে এইভাবে জিনিসটা এসছে। বই একবারে সরাসরি দিয়ে দিয়েছে, আমি ভেঙে বুঝিয়ে দিলাম তোমাদের। ওকে, এই যে আরেকবার খেয়াল করে দেখো। তাহলে 64কে আমরা ভাঙলাম কিভাবে? এই যে 3টা 4 গুণ 4 গুণ 4। এরপর আমি কি লিখলাম এখানে? এই যে 4 3টা আছে, তাই 4-এর উপর পাওয়ার 3। ওকে, তো এই যে স্কোয়ারের ক্ষেত্রে যেমন, বর্গের ক্ষেত্রে যেমন স্কোয়ার আর রুট কেটে যায়, সেম ভাবে ঘনের ক্ষেত্রেও এই যে পাওয়ার 3 আর √3 কেটে যায়। তাহলে কেটে গেলে শুধু 4 থাকে। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর কি বলছে দেখো। বলছে আবার বর্গমূল নির্ণয়ের সময় আমরা দেখেছিলাম বর্গমূল হলো একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, তেমনি ঘনমূল হলো একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বর্গমূল হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রে কি থাকে? 4টা বাহুই সমান থাকে, ঠিক আছে। তো একটা বাহু আর 4টা বাহু সবগুলোই সমান। 4টা বাহু যেহেতু সমান, তো একটা বাহুর মান জানলেই তো হয়ে গেল, এক বাহুর দৈর্ঘ্য জানলেই আমাদের হিসাব হয়ে গেল। তেমনি ঘনমূল হলো একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, ঘনক বলতে কি বোঝায়? ঘনক বলতে বোঝায় হচ্ছে যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সেম হবে। ওকে, তাহলে মনে করো এখানকার দৈর্ঘ্য x, প্রস্থ x, উচ্চতাও x, ঠিক আছে। তাহলে ঘনকের আয়তন, আমরা আয়তন সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য x, প্রস্থ x এবং উচ্চতাও x। তাহলে কি x গুণ x গুণ x সমান কত? 64। এই যে আয়তন 64 বলা আছে, ঠিক আছে। তাহলে x গুণ x গুণ x, 3টা x গুণ করলে কি হবে? x কিউব, তাই না? x কিউব সমান 64। এবার সেম ভাবে এই যে আমরা বর্গের ক্ষেত্রে কি করতাম? বর্গের ক্ষেত্রে আমরা কি করতাম বলতো? বর্গের ক্ষেত্রে আমরা অনেক সময় যে এরকম করতাম। মনে করো a স্কোয়ার সমান 16 এরকম থাকলো আমাদের সমাধানে। তাহলে কি করতাম? এ সমান কি হতো? এই যে স্কোয়ারটা ডানে গিয়ে কি রুট হয়ে যেত না? অতএব a ইকুয়াল টু 16কে রুট করলে 4 এরকম হয়ে যেত। এখন এখানে সেম ভাবে যদি আমরা এই হিসাবটা করি, x কিউব সমান কত? 64। তাহলে x সমান কি হবে? এই কিউবটা কি হয়ে যাবে? এই যে রুট কিউব হয়ে যাবে, তাই না জিনিসটা? তাহলে তো x সমান কত হবে জিনিসটা? এই যে আমরা অলরেডি দেখেছি 64কে ভাঙলে কত হয়? রুট কিউব 64কে ভাঙলে 4 হয়। তাহলে কত হবে? 4। এই যে হয়ে গেল আমাদের সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো একটা কথা আবারও বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধু বান্ধব সবার সাথে এটা শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে রাখবে। ওকে, তো চলো এরপর কি বলছে দেখি। বলছে এবার ভেবে দেখো তো, রুট কিউব 64 সমান 4 হলে রুট কিউব মাইনাস 64 বাস্তবে কি নির্দেশ করে? বলছে আমরা তো এটা দেখলাম যে রুট কিউব 64 সমান 4 হলো, প্লাস 4। তাহলে রুট কিউব মাইনাস 64 হলে কি হবে জিনিসটা? চলো দেখি। বলতো রুট কিউব মাইনাস 64 এর মান কত হতে পারে? অর্থাৎ কোন সংখ্যাকে ঘন করলে মাইনাস 64 হবে? তোমরা অবশ্যই বলবে -4, কারণ -4 গুণ -4 গুণ -4 সমান -64। আচ্ছা, বিষয়টা আমি একটু ভেঙে বলি তোমাকে। আমরা কি শিখলাম একটু আগে? 64 সমান সেম সংখ্যাকে 3 বার গুণ করে একটা ঘন সংখ্যা বের করা যায়, তাই না? যেমন 3 বার 4কে গুণ করলে কত হয়? 64। তারপরে 3 বার 3 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 27, তাই না? তাহলে
এখানে আমার +64 বের করতে হলে কি লাগলো, 4টা 4 লাগলো। তো সেম ভাবে আমাকে বলছে যদি -64 বের করা লাগে, তাহলে -64 বের করতে হলে কি করতে হবে, -4 লাগবে 3 বার। এই তো, এটাই তো জিনিস, তাই না? এটাই বুঝিয়েছি। তাহলে -4 কে কিউব করলে হবে -64। তাহলে -64 সমান, এই যে -4 কয়বার, একবার, দুইবার, 3 বার। তাহলে কোনো জিনিস 3 বার থাকা মানে কি, সেটার উপর কিউব, তাই না? তো এটাই এখানে বলছে। সুতরাং আমরা বলতে পারি x, এখানে মাইনাস দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, ও না সরি, মাইনাস দেওয়া নাই, x এর উপর পাওয়ার 3 সমান y হলে x সমান এই যে 1/3 লেখা যায়। তার মানে জিনিসটা কি, এখানে x এর উপর পাওয়ার আছে, y এর উপর কোনো পাওয়ার নেই। মানে এই পাওয়ারটাকে যদি আমি ডানে নিয়ে যাই, y এর উপর দিয়ে দিতে, তাহলে কি হবে, 1 দিয়ে ভাগ করে সেটাকে দিতে হবে। বা আমি সহজে বুঝাই জিনিসটা কিরকম। ও আচ্ছা, এটা কেন দিল সেই জিনিসটা আমি একটু বুঝাই, ক্লিয়ার হয়নি। রুটের মান কিন্তু হাফ, জানো তো? আমরা রুট উঠিয়ে দিয়ে রুটের বদলে 1/2 দিতে পারি। আর যদি √3 হয়, তাহলে √3 উঠিয়ে আমরা 1/3 দিয়ে দিতে পারি। ওকে, এটা হচ্ছে নিয়ম। শুধু রুটের মান হচ্ছে হাফ, রুটের বদলে আমরা হাফ দিতে পারি। আর রুটের উপর যদি কোনো সংখ্যা থাকে, সেটা উঠিয়ে আমরা 1/, সেই সংখ্যাটা দিব। ওকে, এখানে কি বলছে, x³ সমান y। তো চলো দেখি জিনিসটা কি, x³ = y। তো আমরা অঙ্কের ক্ষেত্রে তো দেখেছি যে x সমান কি হবে, তাহলে এই 3টা এই পাশে চলে যাবে রুট হয়ে। জিনিসটা তো এরকম, একটু আগে দেখলাম আমরা। তাহলে অতএব x সমান, এই যে √3 এর মান কত, 1/3। তাহলে y এর উপরে 1/3। এই যে আমি ভেঙে বুঝিয়ে দিলাম, বইয়ে সরাসরি দিয়ে দিয়েছে, আমি ভেঙে বুঝিয়ে দিলাম। যেখানে x এর মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এই যে x এর মানটা ধনাত্মক মানে পজিটিভ, বা ঋণাত্মক মানে নেগেটিভ হতে পারে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর কি বলছে দেখো, বলছে ঘনমূলের বৈশিষ্ট্য। ঘনমূলের বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা পূর্ণ সংখ্যার ঘনমূলের সমীকরণ করতে পারি। ঘনমূলের কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া হলো। বলছে যে কোনো পূর্ণ সংখ্যা a এবং b হলে √3a × √3a × √3a। আচ্ছা, এই √3a কয়বার, একবার, দুইবার, 3 বার। তো কোনো জিনিস 3 বার থাকা মানে কি, সেটাকে কিউব করতে হয়, তাই না? তাহলে √3a কে আমরা যদি কিউব করি কি হবে, এই যে এই কিউব আর এই √3 কেটে যাবে, তাহলে কি থাকে, শুধু এ থাকে, তাই না? আবার যদি এই রূপ থাকে যে √3ab, তাহলে কি √3 ভিতর কি আছে, এও আছে, বিও আছে, তাহলে কি এই √3টা এর উপরেও পড়বে, বি এর উপরেও পড়বে, ঠিক না? তাহলে আমরা এটাকে ভেঙে আলাদা লিখতে পারি, √3a × √3b। এগুলো হচ্ছে আমাদের অঙ্ক করার সময় এইভাবে আমরা রুটগুলোকে ইউটিলাইজ করতে পারি, এটা এখানে বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার বলছে মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের মতো ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন 216 এর ক্ষেত্রে, আচ্ছা 216কে আমরা যদি মৌলিক উৎপাদকে ভেঙে নিই, তাহলে কি হবে, চলো আমরা একটু দেখে আসি। মৌলিক উৎপাদকে যদি ভাঙি 216কে, আচ্ছা 2 দিয়ে যদি ভাগ করি কত হয়, 108। 108কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 54। 54কে 2 দিয়ে ভাগ করলে কত, 27। 27কে তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করলে 3 নাম 27। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 নাম 7, 3 3 9। এই যে, তাহলে কি কি পেলাম, 2 × 2 × 2 × 3 × 3 × 3, 2 3টা 3 3টা, এই যে ওরা এটাই লিখেছে, 3টা 2 × 3টা 3। ওকে, এবার আমরা আলাদা করে নিয়েছি, 3টা 2 একসাথে আর 3টা 3 একসাথে। ওকে, দেখো এখানে 2 আছে 3টি এবং 3 আছে 3টি। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রতি জোড়া একই সংখ্যা থেকে একটি করে নিয়ে বর্গমূল নির্ণয় করেছি। কি করেছি, বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রতি জোড়া একই সংখ্যা থেকে একটি করে নিয়ে বর্গমূল নির্ণয় করেছি, এবং ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রতি 3টি একই সংখ্যা থেকে একটি করে নিয়ে গুণ করব। আচ্ছা, বর্গ মানে কি জানি আমরা, 2 বা স্কোয়ার, এজন্য প্রতি 2 জোড়া থেকে, মানে একটা জোড়া বা 2টা থেকে একটা সংখ্যা নেব। আর ঘনমূল বলতে বোঝায় 3, এজন্য 3টি একই সংখ্যা থেকে একটা সংখ্যা নিয়ে আমরা হিসাব করব। তাহলে 216 এর ঘনমূল কত হবে, এখানে খেয়াল করো, 2 × 2 × 2, 3টা আছে না, এই 3টা থেকে একটা সংখ্যা নেব কত, 3টায় 2, তাহলে একটা 2 নিলাম।
আর এখানে 3 আছে কয়টা? 3টা, সেম সংখ্যা। তাহলে এই 3টা থেকে আমরা একটা সংখ্যা নিব। বুঝতে পেরেছো বিষয়টা? আরেকবার বলি, ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 3টি একই সংখ্যা করে গ্রুপ করতে হবে। যেমন আমাদের 3টা 2, 3টা 3 ছিল, 3টা 2 একসাথে করলাম, 3টা 3 একসাথে করলাম। তো এই 3টার মধ্যে থেকে একটা 2 নেব, এই 3টা 3 থেকে একটা 3 নেব, তাহলে 2 গুণ 3 6। ঠিক আছে? তাহলে 216 এর ঘনমূল হচ্ছে 2 গুণ 3 বা 6। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যেন সবাই মিলে শিখতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে। আজকের মতো এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে আবার আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।